কাঁচামরিচ নষ্ট করবেন না। এই 5টি গোপন পদ্ধতিতে কাঁচামরিচ সংরক্ষণ করলে সারা বছর বাজার থেকে আর কখনোই কাঁচামরিচ কিনতে হবে না। 1 বছরের সংসারের খরচের টাকাও বাঁচবে ইনশাআল্লাহ। ফ্রিজ ছাড়া দীর্ঘদিন টাটকা রাখার টিপস, সাথে ফ্রিজেও কিভাবে মরিচ সংরক্ষণ করে পুরো বছর জুড়ে খেতে পারবেন আর সরদামি কিনতে হবে না, সেরকমই গোপন টিপস আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন টিপস এবং রেসিপি পাওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। আমি এখানে 1.5 কিলো কাঁচামরিচ নিয়েছি। মরিচ আমি 3 থেকে 4 বার ভালো করে পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। বট ছুটিয়ে কখনোই মরিচ ধুইতে যাবেন না, তাহলে মরিচগুলো সংরক্ষণ করতে পারবেন না, পচে যাবে। বট সহই মরিচগুলো ভালো করে পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে, যেহেতু মরিচগুলো বাজার থেকে কেনা অনেক ময়লা আবর্জনা থাকবে। মরিচগুলো আমি ভালো করে ধুয়ে একটি কাপড়ে ছড়িয়ে নিচ্ছি, তারপর একটি রুমাল দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি এবং ফ্যান ছেড়ে দিচ্ছি, যাতে মরিচগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। আমি ঠিক যে পদ্ধতিতে সংরক্ষণ করছি আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। কখনোই মরিচ নষ্ট হবে না। আর ফ্রিজ ছাড়াও কিভাবে রাখতে পারবেন সেই টিপসটাও দেখিয়ে দিছি, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো মরিচগুলো আমি ফ্যানের নিচে দিয়ে কিছুক্ষণ একদম শুকিয়ে নিয়েছি। এখন মরিচের বটগুলো আমি এক এক করে ছাড়িয়ে নেব। মরিচের বট ভেঙে কখনোই মরিচ ধুইতে যাবেন না, তাহলে মরিচ সংরক্ষণ করতে পারবেন না, নষ্ট হয়ে যাবে পানি ঢুকে। তাই বট সহই মরিচগুলো ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নিতে হবে। তো এক এক করে সবগুলো মরিচের আমি বোটা ছাড়িয়ে নিচ্ছি। এখন যেহেতু বাজারে একদম অল্প দামে কাঁচামরিচ পাওয়া যায়, আপনারা এইভাবে চাইলে সংরক্ষণ করতে পারেন। আমি 1 কিলো 40 টাকা করে নিয়ে আসছি, এখানে 1.5 কিলো নিয়েছি। তা আজকে আপনাদেরকে 1.5 কিলো মরিচ সংরক্ষণ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশিও সংরক্ষণ করতে পারেন। তা এক এক করে সবগুলো মরিচের বোটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি ধাপে ধাপে 5টি টিপস শেয়ার করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি একটি প্লেটে কিছুটা কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। পুরো 1 প্লেট নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে প্রথম পদ্ধতি, আর এটা ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে পারবেন। আর আপনারা যদি চান ফ্রিজে রাখতে, তাহলে ফ্রিজেও রাখতে পারেন, কিন্তু ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করলে পুরো 6 মাস ভালো থাকবে, নষ্ট হবে না, গন্ধও হবে না। চলে আসলাম কিচেনে। আগে থেকে 1 কাপ পানি ফুটিয়ে নিয়েছি। পানিতে আমি মরিচগুলো একটু ভাপিয়ে নেব, তাই মরিচগুলো দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট ওয়েট করছি। 2 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়েছেড়ে এখন পানি ঝরিয়ে মরিচগুলো তুলে নেব। এটা সিদ্ধ বেশিক্ষণ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আর এটা ফ্রিজ ছাড়া কিভাবে সংরক্ষণ করবেন শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। এখন আমি পানি ঝরিয়ে একটি প্লেটে সবগুলো মরিচ তুলে নিচ্ছি। পানি ঝরিয়ে মরিচগুলো তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন মরিচগুলো জাস্ট হালকা ভাপিয়ে নিয়েছি, কালারটা কিন্তু ঠিক একই রয়ে গেছে। এখন এটা আমি ঠান্ডা করার জন্য এক পাশে রেখে দিচ্ছি। এটা আমি পরে কিভাবে সংরক্ষণ করব ফ্রিজ ছাড়া সেটা দেখিয়ে দিব, কারণ মরিচগুলো ঠান্ডা করতে হবে। এখন আমি আরেকটা পদ্ধতিতে সংরক্ষণ করব, তাই নিয়েছি একটি প্লাস্টিকের বক্স। তা বক্সে আমি টিস্যু দিয়ে নিচ্ছি। নিচে টিস্যু দিলে মরিচগুলো পানি জমবে না আর নষ্টও হবে না, তাই নিচে টিস্যু দিয়ে তারপরে মরিচগুলো রাখতে হবে। তো মরিচ দিয়ে তারপরে উপরে আবারও একটু টিস্যু পেপার দিয়ে বক্সটা আটকে নিব, তাহলে কখনোই আর পানি জমবে না আর মরিচগুলো নষ্ট হবে না। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল হতেই পারে। আশা করি
আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন সেকেন্ড পদ্ধতি আমি দেখিয়ে দিছি। একটি বক্সে উপরে অথবা নিচে টিস্যু দিয়ে মরিচগুলো রাখতে হবে। তারপর নিয়েছি তৃতীয় পদ্ধতি, একটি কাচের জার, তাও আমি নিচে টিস্যু দিয়ে নিয়েছি, কারণ নিচে পানি গামতেই পারে, যাতে টিস্যুতে পানিটা টেনে নেয় আর মরিচগুলো একদম পুরোপুরি কালার ঠিক থাকে এবং যেন তাজা থাকে, তার জন্য। এখন এক এক করে পুরো কাচের জারে আমি মরিচগুলো ঢুকিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা লাগিয়ে নেব। তারপরে চলে যাচ্ছি চতুর্থ টিপসে। এখানে আমি নিয়েছি ফয়েল পেপার। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে পেপার দিয়েও রাখতে পারেন। এখানে ফয়েল পেপারের উপরে আমি 2টি টিস্যু দিয়ে নিচ্ছি। টিস্যুর উপরে এখানে কিছুটা মরিচ নিয়ে নিচ্ছি। এখন ভালো করে মুড়িয়ে নিব। এইভাবে রাখলে 6 মাসেও একদম কালার খুব সুন্দর থাকবে, একটা মরিচও পাকবেও না এবং নষ্ট হবে না। আপনারা চাইলে এই পদ্ধতিগুলো ফলো করতে পারেন। এখন ফয়েল পেপার দিয়ে আমি খুব সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। আর টিস্যু দেওয়ার কারণে কখনোই পানি জমবে না আর মরিচগুলো নষ্ট হবে না। এখন চলে যাচ্ছি পঞ্চম টিপস। এখানে আমি একটি সাদা শপিং ব্যাগ নিয়েছি। এই শপিং ব্যাগও মরিচ দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন, একদম টাটকা থাকবে। কারণ এই শপিং ব্যাগটা যেহেতু কাপড়ের, এখানে পানি চুষে নেবে, তাই মরিচগুলো দীর্ঘদিন ভালো থাকবে। তাই এখানেও আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। মরিচটা দিয়ে ভালো করে মুড়িয়ে ফিন অফ করে নিব। আর এগুলো আপনি ডিপ ফ্রিজে রেখে পুরো বছর জুড়ে খেতে পারবেন, কখনোই চওড়া দামে আর মরিচ কিনতে হবে না। এখন আমি ফিন অফ করে নিছি। দেখতেই পাচ্ছেন এখানে 4টি পদ্ধতির মরিচগুলো একপাশে সাজিয়ে নিছি। প্রথম যে পদ্ধতি এগুলো আমি দেখিয়ে দিছি, সিদ্ধ করে নিলাম মরিচটা, সেটা এখন আমি একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। এখন আমি মরিচগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আর এটা পানি ছাড়াই ব্লেন্ড করে নিতে হবে, পানি কখনোই দিতে যাবেন না, তাহলে মরিচগুলো ফ্রিজ ছাড়া রাখলে নষ্ট হয়ে যাবে। এখন আমি একদম মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন আমি একটি বাটিতে সবটুকু ঢেলে নিচ্ছি। 2বারে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এটা ফ্রিজ ছাড়া ভালো রাখতে গেলে 2টি জিনিস অবশ্যই মেশাতে হবে। আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। তারপরে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ লবণ এবং তেল দিয়ে ভালো করে মিক্স করে আপনি ফ্রিজ ছাড়াই রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আর কাঁচামরিচ দিয়ে যে কোনো তরকারি খেলে স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকার। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা লাল মরিচ দিয়ে তরকারি না খাওয়াটাই অনেক অনেক উপকার হবে। তাই এইভাবে আপনি তেল এবং লবণ দিয়ে কাঁচামরিচ ব্লেন্ড করে নর্মাল ফ্রিজ অথবা ডিপ ফ্রিজ বা ফ্রিজ ছাড়াও রাখতে পারেন। একদম কালার, স্বাদ, গন্ধ অটুট থাকবে। একবার ট্রাই করে দেখতেই পারেন। আশা করি অনেক অনেক উপকারে আসবে এবং ভালোও লাগবে। এখন আমি একটি প্লাস্টিকের জারে নিয়ে নিছি সবটুকু মরিচের পেস্ট। এইভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। যাদের ফ্রিজ নেই তারা ফ্রিজ ছাড়াই নর্মালে রাখতে পারেন। স্বাদ, গন্ধ, কালার একদম অটুট থাকবে। আশা করি আজকের 5টি টিপস আপনাদের কাছে খুবই ভালো লাগছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। একদম কাছ থেকে দেখিয়ে দিছি কত সুন্দর মরিচের পেস্ট, উপরে তেলটা একদম চকচক করছে। এইভাবে রেখে দেখতে পারেন। এক এক করে 5টি পদ্ধতিতে যে মরিচ সংরক্ষণ করছি সেগুলো সুন্দর করে সাজিয়ে নেব। প্লাস্টিকের জার, কাচের জার, ফয়েল পেপার এবং শপিং ব্যাগ। কেমন লেগেছে 5টি টিপস অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ভিডিওটি ভালো লাগলে
একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।